প্রায় ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬৮টি ব্যাংক হিসেবে প্রায় ৪৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ পরিবারের সদস্যদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে দাপ্তরিক কোনো তথ্য না থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাজশাহী ১ ও সাবেক প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয় ৪৪৫ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।